नमस्कार बंधुरा तो आपनादेर जोन्नो एक स्पेशल इनफरमेशन निये चले एसेछि। आपनि जोदि आमार हिंदी चैनलटा फलो करेन ताहले आपनि जानबेन जे रिसेंटली टेक्नोर एक लंच इवेंटे आमि गियेछिलाम। ओखाने गिये आमि देखलाम जे टेक्नो पोवा 5 और 5 प्रो खूब ताड़ाताड़ि आसते चलेছে। যতদূর মনে হচ্ছে ওই আগস্টের মিডলের আশেপাশে লঞ্চ হবে। তো এইজন্য এই ভিডিওতে আমি আপনাকে জানাবো এই যে টেকনো পোভা 5 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার ফুল স্পেসিফিকেশন, প্রাইস আর যে দামে আসবে সেই দামে এটা কি সবচেয়ে ভালো ডিভাইস হবে নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে, এই ভিডিওতে আমরা এটা সম্বন্ধে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর খুব বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এর যে পেছনের দিকে যে মেটেরিয়ালটা দেখতে হবে এক্স্যাক্টলি এরকম, তবে হ্যাঁ এটা গ্লাস নয়, এটা হলো খুব হার্ড টাইপের স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট প্লাস্টিক কভার, মানে যেটা চট করে স্ক্র্যাচ তো একদমই পড়বে না কিন্তু আবার খুব ট্রান্সপারেন্ট। তো ওই জন্য এই যে পেছনের কভারটা হচ্ছে প্লাস্টিকের। আর আপনি আরেকটা দেখতে পাচ্ছেন এই পেছন দিকে একটা স্পেশাল ট্রায়াঙ্গেল টাইপের এলইডি নোটিফিকেশন লাইট আছে। এটা আসলে হলো যখন আপনি ফোনে মিউজিক রিলেটেড কোনো কাজ করবেন, ফর এক্সাম্পল মিউজিক শুনছেন, সিনেমা দেখছেন, নোটিফিকেশন এসেছে, গেম খুলছেন অথবা গেম মোড অ্যাক্টিভেট করছেন অথবা কোনো অ্যাপ যেমন হলো মিউজিক অ্যাপ আপনি ওপেন করছেন, মানে ধরে নিন আপনার ফোনে যে যে কাজ করলে মিউজিক অ্যাক্টিভেট হবে এমন সব জিনিসের জন্য পেছনে যে এলইডি লাইট এটা ব্লিঙ্ক করবে বা এরকম হবে। আবার এই লাইটটাকে আপনি নিজের মতো কনফিগারও করতে পারবেন, ফোনের ভেতরে সেটার অপশন আছে। মানে আমরা বলতে পারি এর ডিজাইনটা হবে এক্স্যাক্টলি এরকম। ফোনটার থিকনেস হলো 9 মিলিমিটার আর ওয়েট হলো 220 গ্রাম। এই ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হলো ব্ল্যাক একটা সিলভার। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস 120 হার্জ আইপিএস এলসিডি ডিসপ্লে, তার সঙ্গে 240 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 580 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 93% স্ক্রিন টু বডি রেশিও। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসতে চলেছে সেই হিসাবে যে ডিসপ্লেটা সত্যিই খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন ডায়মেনসিটি 60805G প্রসেসর, আর তার সঙ্গে প্রাইস পয়েন্টের মধ্যে সবচেয়ে বিগেস্ট কুলিং সিস্টেম আপনি নিতে পাবেন। ক্যামেরার দিক থেকে আছে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের সেলফি। এর রিয়ার ক্যামেরার সঙ্গে আছে কোয়াড এলইডি ফ্ল্যাশ, ফ্রন্টে আপনি পাবেন ডুয়েল এলইডি ফ্ল্যাশ। এই যে স্মার্টফোনটা টোটাল দুটো ভেরিয়েন্টে আসবে, একটা হলো 8 128GB, দ্বিতীয়টা হলো 8 256GB। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরিতে পাবেন UMCP কোয়ালিটি স্টোরেজ, আর তার সঙ্গে 2+1 কার্ভ স্লট মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট। আর কেন এটা গেমিং স্মার্টফোন তো ওই জন্য এর সঙ্গে আপনি টোটাল 8GB অব্দি ভার্চুয়াল র্যামের অপশন পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 5000 mAh ব্যাটারি, 68 ওয়াটের চার্জার, আর তার সঙ্গে USB Type-C কানেক্টিভিটি। তো এবারই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, 3.5mm জ্যাক, ডুয়েল স্পিকার, আর তার সঙ্গে থাকবে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস ফোনটা কি দামে লঞ্চ হবে আর কবে লঞ্চ হবে। তো দেখুন আমি এখনো পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে 14,000 টাকার আশেপাশে লঞ্চ হবে। আর এরপর আমি যদি তার লঞ্চ ডেট সম্বন্ধে বলি তো আমার সোর্সে তো তুমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হবে 11 থেকে 14 আগস্টের মধ্যে, মানে একদম কনফার্ম ডেট আমি ধরে নিই, ব্র্যান্ড জানাইনি কিন্তু আমার সোর্সের তরফ থেকে আমি খবর পেয়ে গেছি। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা প্রাইস পয়েন্টের সবচেয়ে ভালো নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন এই মুহূর্তে মানে 14,000 টাকায় এর সঙ্গে কম্পিট করার মতো একটাই ফোন আছে, সেটা হলো ইনফিনিক্স নোট 35G। তো আমরা যদি ওটার সঙ্গে কম্পেয়ার করি প্রথমত ডিজাইনের দিক থেকে নো ডাউট টেকনো হবে বেটার, কেননা একটা খুব দারুণ টাইপের ইউনিক ডিজাইন আপনি নিতে পাবেন যেটা ইনফিনিক্সের মিসিং আছে। ডিসপ্লের দিক থেকে দুটো পুরো সেম, প্রসেসরের দিক থেকে দুটো পুরো সেম, কিন্তু টেকনোতে আপনি অ্যাকচুয়ালি একটু বড় সাইজের কুলিং সিস্টেম পাবেন। তার মানে এই দিক থেকে স্লাইটলি একটু বেটার, কিন্তু হ্যাঁ প্রসেসর দুটোতে পুরো সেম। ক্যামেরার দিক থেকে ইনফিনিক্স বেটার, কেননা 108 মেগাপিক্সেল ক্যামেরা, টেকনোতে আছে 50 মেগাপিক্সেল ক্যামেরা। তাছাড়া ভেরিয়েন্টের দিক থেকে অ্যাকচুয়ালি টেকনো বেটার, কেননা সবচেয়ে কম দামে সবচেয়ে বেশি র্যাম আর স্টোরেজের কম্বিনেশনের দিক থেকে টেকনো বেটার। আর আপনি যদি ভাবেন যে ইনফিনিক্সের একটা ভেরিয়েন্ট আছে কিন্তু আপনি ফ্লিপকার্টে দেখতে পারেন এই মুহূর্তে ওটার যে 8 256GB একটা ভেরিয়েন্ট ছিল ওটা ডিসকন্টিনিউ হয়ে গেছে। তার মানে আপনি ইনফিনিক্সের চেষ্টা করলেও হাইস্ট ভেরিয়েন্টটা বাই করতে পারবেন না। তার মানে ভেরিয়েন্টের দিক থেকে টেকনো বেটার। চার্জারের দিক থেকে নো ডাউট টেকনো বেটার, কেননা 68 ওয়াটের চার্জার, আর ইনফিনিক্স আপনি পাবেন 45 ওয়াটের চার্জার। আর অডিওর দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম। তারপরে দেখুন ভিডিও লাস্টে আমি এটাই বলবো, যদি আপনি একটা অলরাউন্ড ভালো 5G স্মার্টফোন নিতে চান, অলরাউন্ড মানে হলো সব কিছু ঠিকঠাক আছে এরকম যদি আপনি নিতে চান তাহলে আপনার মতে ইনফিনিক্স হবে সবচেয়ে ভালো। কিন্তু আপনি যদি শুধুমাত্র গেমিং পারপাসের জন্য সবচেয়ে বেস্ট অলরাউন্ড 5G স্মার্টফোন নিতে চান, মানে গেমিং অলরাউন্ড 5G যদি ফোন নিতে চান তাহলে আপনাদের জন্য টেকনো পোভা 5 প্রো
সবচেয়ে বেটার চয়েস হবে। তো এবার আপনি যে কমেন্ট অবশ্যই জানাবেন যে আপনি দুটো ফোনের মধ্যে কোনটা নিতে চান। এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।